আজকের আমার আলোচনার বিষয় হলো রমজান কিভাবে আমি আপনি কাটাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই রমজান মাসটা দিলেন, এই রমজান মাসটা একটা পরিপূর্ণ একটি নিয়ামতের মাস। এই রমজান মাস হলো আত্মশুদ্ধির মাস। এই রমজান মাস হলো ক্ষুধামিতির মাস। এই রমজান মাস হলো মুমিনদের জন্য একটা সুবর্ণ সুযোগ। দীর্ঘ 11টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সুন্দরভাবে করতে পারি নাই। আমার দুনিয়াবি ব্যস্ততার কারণে, কৃষিকাজের কারণে, ব্যবসায়ের কারণে, চাকরির কারণে আমি আল্লাহর নৈকট্য থেকে, আল্লাহর কাছ থেকে অনেক দূরে ছিলাম। আর এই জন্য রমজান মাস এজন্য দিলেন। দীর্ঘ 11 মাস যে আমার বান্দা, আল্লাহ বলতেছেন আমার বান্দা যে দীর্ঘ 11 মাস দূরে ছিল, আমাকে বলেছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছি ঠিকই, কিন্তু অন্যান্য আমলের মাধ্যমে সে আমার নৈকট্য অর্জন করতে পারে নাই, আমার কাছ থেকে অনেক দূরে ছিল। এই দূরত্ব যেন কেটে যায়, এজন্য আমি আমার বান্দাকে আমার মাস দিলাম রমজান মাস। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্য হাদিসে কুদসির মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, আস-সাওমুনি ওয়া আনা আজজি। হাদিসে কুদসি তাকে বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের কথাটাই নবীর মাধ্যমে বলা হয়, সেই হাদিসটাকে বলা হাদিসে কুদসি। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আস-সাওমুনি, এই রমজান মাসটা সিয়াম হলো আমার, রমজান হলো আমার। কার কার কার? আল্লাহ। জোরে বলেন কার? আস-সাওমুনি ওয়া আনা আজজি বিহি, এই রমজান মাসটা হলো আমার, এবং এই রমজান মাসের পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি রজব মাস আসতেন, শাবান মাস আসতেন, এই দোয়া করতেন বেশি বেশি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে আল্লাহর রাসূল এইভাবে দোয়া করতেন রজব মাস এবং শাবান মাস যখন আসতেন, হে আল্লাহ, রজব এবং শাবান মাসের মধ্যে আমাকে বরকত দান করুন এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।